হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো গাছে নাকি, চলো দেখে নিই কী আছে মোটামুটি আর কি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। তো আমি একটা ল্যান্ডস্কেপ পেন্টিং করে নেব, তো সেই এলোমেলো মধ্যেই আমি এখানে কালার নিয়ে নিচ্ছি আর কি। তো কিছু একটা পেন্টিং করে নিতে হবে। তো এই যে এখানটা আমি না হোয়াইট কালারটা একটু বেশি করে নিচ্ছি, আর একটু এখানটা একটু পাতলা লিকুইডও হোয়াইট কালার আছে আমার, যেটা ওটাও মিশিয়ে নিচ্ছি ঠিক কালারের সাথে। তো একটা পেন্টিং করে নিতে হবে আর কি সেই রকম। আর এখানটা আমি একটু ব্ল্যাকও নিয়ে নেবো। ব্ল্যাক মোটামুটি সব জায়গাটাতেই পেন্টিংয়েই লেগে থাকে, তো অল্প করে কিছুটা ব্ল্যাক কালারও নিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি এরকমভাবে একটু লিকুইড করে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি, আর একটু ব্ল্যাক কালারটাও নিয়ে নিলাম। তো এবারে চলো সেই একটা পেন্টিং কিছু একটা করে নিতে হবে, নাহলে আর কি মানে আর্টের চ্যানেল যখন করে ফেলেছি কি করব আর। তো এই যে প্রতিদিনের মতো এই ক্যানভাস নিয়ে চলে এসেছি, ক্যানভাস প্যাড, এটা A4 সাইজের যেটা আমি বলে থাকি। তো এটা পুরো ক্যানভাসেরই মতো বলেছি, শুধু প্যাড আকারে আর কি। তো সেটার মধ্যে আমি আজকে পেন্টিংটা করে নেব। তো সেই রকমভাবে নিয়ে চলে এসেছি আর কি। যেহেতু এটা অ্যাক্রিলিক পেন্ট, এমনি পেপারের ওপর মানে সেই রকম ভালো অন্য পেপার না হলে অ্যাক্রিলিক পেন্টের পেপার দরকার, না হলে আদারওয়াইজ ক্যানভাসের ওপরই করতে হবে আর কি। আমার ঘরটাও খুব ছোট, আর জায়গাটাও খুব ছোট আর কি। তার মধ্যেই আমি এখানটায় যা হোক করে পেতে করে নিই। তো জঙ্গলও হয়ে থাকে, আর বাড়ির লোকজনের খুব একটা পছন্দও নয় এইসব ইউটিউব আর কি। তার মধ্যে অনেক কষ্টে আমি ভিডিওগুলো দিয়ে থাকি আর কি। প্লিজ তোমরা একটু দেখে নিও। আর মানে অনেক কষ্টই হয় আমার দিতে, সেই তার মধ্যেই আমি দিয়ে থাকি। তো বাড়ির লোকজন একদমই পছন্দ করে না, তার মধ্যে আমি কষ্ট করে একটু করি আমার ইচ্ছের জন্য আর কি। তো এখানে ব্ল্যাক আর হোয়াইট কালারটা নিয়ে নিলাম, আর একটুখানি এরকমভাবে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সড করে আর কি। আর নিজের ভালো লাগার ব্যাপারও তো একটা থেকে থাকে, তো সবসময় বাড়ির লোকের কথা শুনলেও হয় না। তো সেই জন্য আমি মানে ভালো লাগে বলে নিজের দিয়ে থাকি। আর আমি তোমাদের যখন ভিডিওগুলো দেখি না, লাইক দিয়ে একটা কিছুটা দেখে অন্তত তো সবাই কমেন্ট করো। অনেকে আছে যার আমার ওই মানে অল্প স্বল্পই কমেন্ট থাকে যদিও, তো অনেকে দেখি যে স্প্যাম কমেন্ট করে দিয়ে চলে যায় আর কি। সেইটি মানে করো না তোমরা। আমি অন্তত স্প্যাম কমেন্ট কাউকে করে থাকি না, তাই আমি বললাম যে একটু কিছুটা করে দেখে অন্তত কমেন্টটা করো লাইক দিয়ে। তো এই যে মানে আর যে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি আর কি। এটা একদমই সিম্পল বলছি, পেন্টিংটা থাকছে প্রতিদিনই আমি সিম্পল পেন্টিংই করে থাকি। তো সুতরাং এটাও একদম সিম্পল পেন্টিংই থাকছে। এই যে পোর্শনটাতে একদম ডিপ ব্ল্যাক ইউজ করে নিচ্ছি আমি। এবারে না আমি একটা এই যে রাউন্ড স্পঞ্জেরই ব্রাশ, ওটা দিয়ে আমি এখানটা একটা জাস্ট রাউন্ড ব্রাশটা, তো এটা দিয়ে আমি এখানটা একটা মুন করে নিচ্ছি। এইভাবে করে নিলাম জিনিসটা। তো এইটা এখানে হয়ে গেল। একটা সুন্দর রাউন্ড ব্রাশ দিয়ে জাস্ট ওয়েতে, এমনি ব্রাশ দিলেও চলবে, রাউন্ড ব্রাশ না দিলেও। তো এটা হয়ে গেল। তো এরপরে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি কি করব। তো যে ব্ল্যাক কালারটা ছিল ওটা দিয়ে আমি একটা এখানটায় সুন্দর করে একটা
ট্রি করব আর কি। আর এই যে কিছু তো একটা ভিডিও বানানোর পার্ট তো মানে কিছু করতে হবে ভিডিও, তো সেই জন্য পেন্টিং দেখো নেচারের মধ্যে গাছ পালা আকাশ বাতাস এইগুলোই তো মানে থাকবে, সুতরাং সেগুলোকেই মানে করে নিতে হবে আর কি। তো ট্রিটাকে বেশ একটু আর একটু হিউজই করে নিচ্ছি ভালো করে। তো লাগলে পরে আমি এইখানটায় একটা ব্রাঞ্চ তুলবো এইখানটায়। তো আমি না এখানটা একটু ব্লু কালার নেব আর কি। এই যে ব্লু কালারটা আমি বেশ অনেকটা করে নিয়ে নিচ্ছি, এখানটায় ব্লু কালারটা অনেকটা করে নিয়ে নিলাম। এবারে জাস্ট আমি এই যে ব্রাশটা নিয়েছিলাম স্পঞ্জের ব্রাশটা ইউজ করব। তো এই যে ব্লুটা নিয়ে না জাস্ট আমি এইগুলোতে না জাস্ট এইরকমভাবে জাস্ট প্রেস করে নেবো এইরকমভাবে। না একটু জুম করে দেখাচ্ছি, এই যে ব্রাঞ্চের এগুলোতে না একটু আমি হোয়াইট দিয়ে এখানটায় এরকমভাবে একটু ডিটেলিং করে নিচ্ছি। তো এইটা এখানটা না আমি একটা আউল করে নেব জাস্ট। যেহেতু একটু নাইট সিনারি মতো আমি এখানটায় করছি, তো এখানটা আমি একটা ছোট গোছের মানে ছোট টাইপের একটা মল টাইপের একটা আউল করে নিচ্ছি। এরকমভাবে একটা করে নিয়েছে। এবারে এটা আইসটা করতে হবে একটু। এই যেটা আমি আউট একটা যে বানাচ্ছি বললাম এখানটা, তো এই রাইসগুলো না একটু ইয়েলো দিয়ে নিচ্ছি এগুলোতে। তো
এটা মোটামুটি আমার হয়ে গেছে সিনারিটা কিছুটাই। তো চলো এবারে দেখা যাক নেক্সটকে। এই যে এইখানটা সিনারিটা করেছি, জাস্ট এইখানটা আমি ছোটো ছোটো একটু জাস্ট এরকমভাবে না গ্লাসের মতো বা কিছু এরকমভাবে একটু করে নিচ্ছে। তো মোটামুটি আমার এবারে হয়ে এসছে আর কি। তো চলো দেখি এবারে এটা একদম সিম্পলের ওপর এই যে একটা ট্রি একটা আউট করে নিয়েছি, একটা এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর রেখেছি। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিই। এই যে আমি যে পেন্টিংটা করলাম এখানে টেম্পোরারিভাবে সাজিয়ে রেখেছি। দেখো খারাপ কিন্তু লাগছে না, আমার তো খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো নিজের হাতের একটা জিনিস পেন্টিং করে এরকম যদি মানে কেটে যদি এটাকে মানে এখানটায় কাটিং করার ব্যবস্থা আছে, কেটে যদি এটা বাঁধানো যায় কিন্তু দেখতে ভালো লাগবে, কোনো জায়গায় সাজিয়ে রাখা যাবে। তো হোম ডেকোরেশন পারপাসে তো নিজের হাতের করা জিনিসের একটা মূল্যই আলাদা হয় তো বাজারের কেনা জিনিসের থেকে। তো চলো তাহলে।